তৃণমূলেই আছে। তাদের বিজয় উল্লাসের নামে বোমা ছড়ার কালচার এবং অন্যদের চমকানো ধমকানো মেরে ফেলার কালচার কিন্তু একই রয়েছে। নির্বাচন মানে নির্বাচনের সঙ্গে হিংসা এই রাজ্যে ওতপ্রোতভাবে জড়িত, আপনারা জানেন। কিন্তু এই যে হিংসা, নির্বাচন পরবর্তী হিংসা, এটা কিন্তু ব্যাপক হারে হয়। 2021-এর নির্বাচনে যে হিংসা হয়েছিল 2026-এ কিন্তু সেটা আরো বাড়বে। অর্থাৎ এই তৃণমূল জিতলে এই অবস্থা হবে। পুলিশ প্রশাসনের দিকে ভরসা মানুষের কমে যাচ্ছে, কারণ একটা উপনির্বাচন যেটা সবাই জানতো, পুলিশ বলেছে সেখানে নাকি ওই যে জায়গায় গন্ডগোলটা হয়েছে বা যেখানে বোমটা চার্জ হয়েছে সেখানে নাকি এর আগের বারে পুলিশ আহত হয়েছিল। পুলিশ যদি জানে সেই জায়গাটা গন্ডগোল জায়গা, যে জায়গাটা হচ্ছে আপনার টেনশন আছে এলাকায়, তাহলে টেনশন যখন যে জায়গায় এলাকা আছে তাহলে সেটাকে কেন বিশেষ নিরাপত্তা দিয়ে মোড়া হলো না? কেন নির্বাচন পরে তারপরে পুলিশ এখানে রইল না? কেন কন্ট্রোল নেওয়া গেল না? কেন সার্চ করে দেখা গেল না যে ওখানে কত বোম এসছে বা কি এসছে? আসলে তৃণমূলেদের ঘরে বোমা বিস্ফোরণ না হলে বোঝাই যায় না যে বোমা মজুদ আছে, আর কাউকে মারলে বোঝা যায়, তাই না? কারণ পুলিশ হয়তো সেখানে ঢুকতে ভয় পায় বা চিন্তায় থাকে যে ঢুকে তো যাবো, তারপর না অনুব্রত মণ্ডলের মতো কেউ বলে তোর মা বা বোনকে নিয়ে টেনে দেয়, যেটা শুনেছি আর কি। এই কালচার তো এখন চলছে। আইসিকে এরকম হুমকি দিয়েছে বা কাকে হুমকি দিয়েছে আমরা জানি না, কিন্তু যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে পুলিশ কার্যত খোঁজেই না যে তৃণমূলের গুন্ডাদের হাতে কিছু থাকতে পারে। সবসময় ভাবে বিরোধী যারা করছে তাদের বাড়িতেই বোম পাওয়া যাবে, তাদের বাড়িতেই অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী গাঁজা পাওয়া যাবে, মানে সব বিরোধী যারা করে তাদের বাড়িতেই পাওয়া যাবে। এ দেখুন সিপিএম এর কর্মী, তার বাড়ির একটা বাচ্চা মেয়ে, তাও কর্মী না, তারা সমর্থক, মেরে দিল। মা যে অভিযোগ করছে সেটা ভয়ঙ্কর, বলছে হ্যাঁ ওটা একটা মেয়ে আছে, ওকে মেরে দে, ওর বাড়ি একটাই আছে, মেরে দে।